দীপু দাস, যাকে কিছুদিন আগে পুড়িয়ে মারা হয়। এখানে বৃহস্পতিবার তার বিরুদ্ধে অভিযোগ ওঠে ধর্ম অবমাননার। বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়েন তিনি। নৃশংসভাবে হত্যা করা হয় তাকে। কেন তাকে পুড়িয়ে মারা হলো, আসুন এই ভিডিওতে সেটাই জানার চেষ্টা করব। 2025 সালের 18ই ডিসেম্বর বাংলাদেশ ভালুকায় একটি কারখানায় অনুষ্ঠানে ইসলামিক সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় কথিত অভিযোগে দীপু চন্দ্র দাস নামক এক সনাতন ধর্মাবলম্বী যুবককে নির্মমভাবে প্রহার, গাছে ঝুলিয়ে এবং দগ্ধ করে হত্যা করা হয়। ইন্ডিয়া ও আওয়ামী লীগের সমালোচক ছাত্রনেতা শরীফ ওসমান হাদির উপর হামলার পরবর্তী সময়ে বাংলাদেশ চলমান ব্যাপক অস্থিরতার মধ্যেই এই বর্বরোচিত ঘটনাটি সংঘটিত হয়। গাইস, দীপু দাস হচ্ছে যে একজন সনাতন ধর্মী, হিন্দু সম্প্রদায়ের একজন ব্যক্তি। দীপু দাস ভালুকায় একটি কারখানায় কাজ করত, গার্মেন্টস শ্রমিক আর কি, ঠিক আছে। সেইখানে একটা ইসলামিক অনুষ্ঠানে ইসলাম বিরোধিতার কারণে, মানে সে একটি কথা বলে আর ওই কথাটা ইসলাম বিরোধিতা হয়ে যায়, আর ওই উদ্যক্ত জনতা তাকে পিটিয়ে হত্যা করে। গাইস, তাকে এমনভাবে পিটানো হয়, তাকে রশি দিয়ে তার দু হাত পা বেঁধে গাছে লটকায় তারপরে তার বেদম মার মারা হয়। ওই মারার ক্ষেত্রে সে মৃত্যুবরণ করে, মানে উদ্যক্ত জনতা তাকে পিটাই হত্যা করে, ঠিক আছে। আর হত্যা করার পরও তার লাশটা কিন্তু জ্বালাই দেয়। তাকে পিটানোর পর দীপুর মরদেহটা আগুনে জ্বালাই দেওয়া হয় এবং এইখানেই নাই, তার পরিবার তাকে শেষ দেখাটাও দেখতে পারে না। গাইস, বাংলাদেশে শরীফ ওসমান হাদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মেইন ক্যারেক্টার রোল প্লে করে, সে হচ্ছে যে শরীফ ওসমান হাদি। ইভেন তাকে কিছুদিন আগে গুলি করে হত্যা করা হয়েছিল, ঠিক আছে। ওই নিউজটার পরবর্তীতে এই যে দীপুচন্দ্র দাস যেটা আছে, দীপু দাস, তার মৃত্যুর ঘটনাটা কিন্তু অনেক আলোচিত। আর এইটা নিয়ে ইন্ডিয়া অনেক ট্রোল করতেছে। এটা নিয়ে ট্রোল বলতে হচ্ছে যে ইন্ডিয়া এমনভাবে রিপ্রেজেন্ট করতেছে নিজেদের, ইন্ডিয়ায় অনেক প্রোটেস্ট হইতেছে, ইন্ডিয়া অনেক আন্দোলন করা হইতেছে এটা নিয়ে, যে বাংলাদেশে হিন্দুদের কি মানে মারা হচ্ছে, ঠিক আছে। মানে বাংলাদেশে হিন্দুদেরকে মারা হচ্ছে এমনভাবে কথাটা বলে। এবং তাদের যে একজন নেতা আছে, সে নেতার কথাগুলো শুনলে আপনাদের বা তার ভিডিওগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তার যে কথা বলার ধরন আছে, ঠিক আছে, বাংলাদেশে এইভাবে কখনো এটা হয় নাই, এটা আনফর্চুনেটলি হয়ে গেছে। আর এটার জন্য কিন্তু বাংলাদেশ র্যাব বা বাংলাদেশ পুলিশ, যেটাই বলেন, যৌথ বাহিনীর অভিযানে 12 জনকে গ্রেপ্তার করা হয়, ঠিক আছে। তাহলে চলুন ওইটা দেখে নেওয়া যাক যে ইন্ডিয়ান নেতা কি বলে। বাংলাদেশের যে নারকীয় ঘটনা, হিন্দু যুবককে খুন করে পিটিয়ে তারপর আগুন জ্বালিয়ে মেরে দেওয়া হবে, কি বলবেন? তারপর উল্লাস। গাইস, আন্দোলনের পর, মানে জুলাই আন্দোলনের পর বাংলাদেশ আর ইন্ডিয়ার সম্পর্কটা এমনভাবে তৈরি হয়েছে, একটা ব্রেকআপ হওয়া আর একটা রিলেশনশিপে ব্রেকআপ হওয়ার পরে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে যেরকম ফাটল তৈরি হয়, সেই রকম কোনো দেশকে চিনে না। আমি আমার গার্লফ্রেন্ডকে চিনি না, আমার গার্লফ্রেন্ড আমাকে চিনে না, আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এটা নিয়ে ইন্ডিয়ার বাসিন্দা আমাদের বাংলাদেশকে নিয়ে এমন ট্রোলকরণ করতেছে, ঠিক আছে, যেটা অসহ্যকর, ঠিক আছে। তারা এমন প্রোটেস্ট করতেছে আর এমন কূটনৈতিক কথা বলতেছে যেটা গ্রহণযোগ্য না। গাইস, ঝামেলা যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, প্রবলেম যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, এটার সলিউশনও কিন্তু আছে, ঠিক আছে। মানে একটা ক্রাইম হয়ে গেছে, এটার জন্য সুষ্ঠু তদন্তও তো হইতেছে, তাই না? তদন্ত করতেছে বাংলাদেশের যে আইন আছে, ওই আইন অনুসারে তদন্ত হইতেছে, ঠিক আছে। আর ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ র্যাব 12 জনকে গ্রেপ্তার করে, ঠিক আছে, এবং তাদেরকে রিমান্ডেও নেওয়া হয়েছে, এবং 100 কতজনকে জানি আসামি করা হয়েছে এই মামলায়। দেওয়ার পরে উত্তেজিত জনতার কাছে সে হ্যান্ডওভার করে দেয়। পুলিশের কাছে কেন হ্যান্ডওভার করেনি এবং তার নিরাপত্তা কেন নিশ্চিত করেনি, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যে পায়োনিয়ার নিটি ফ্যাক্টরির 2 জন এমপ্লয়িকে আমরা অ্যারেস্ট করেছি। র্যাব বলছে কেন এই হত্যাকাণ্ড, সে বিষয়ে চলছে তদন্ত। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। গাইস,
র্যাবের তথ্য অনুসারে এবং র্যাবের ব্রিফিং অনুসারে যেটা জানা যায় যে দীপু দাস যেখানে কাজ করতো, ঠিক আছে, সেই কাজের যে সিনিয়র পারসন আছে তাদের সাথে কোনো কথা কাটাকাটি হয় এবং তাকে ওই কারখানা থেকে বহিষ্কার করা হয়, ঠিক আছে। এবং ওই যে তার সিনিয়র আছে তাকে মানতেছি এখানে দীপু দাসের আছে, সমস্যা আছে, ঠিক আছে, সে ভুল করছে, তাকে তার জব থেকে বরখাস্ত করা হয় এবং সে ওই যে দোষ করে, দীপু দাস যে দোষ করে, সে ওই দোষের অনুযায়ী তার সিনিয়র কিন্তু পারতো তাকে পুলিশের কাছে হস্তান্তর করতে, ঠিক আছে, কিন্তু সেই সিনিয়র তা না করে উদ্যোক্ত জনতার কাছে তাকে হস্তান্তর করে, ঠিক আছে। আর এইখানে এমনভাবে সিচুয়েশনটা ক্রিয়েট করা হয় যা হচ্ছে যে মনে করেন যে এই সিচুয়েশনটা ছোট থেকে বড় করে ফেলে, ঠিক আছে। এখানে যদি র্যাবের অনুসরণ ধরে চলা যায় তাহলে কিন্তু এইটা মূলত ওই সিনিয়রের কারণে ঘটনাটা ঘটছে যা বলা যায়, ঠিক আছে। আমি ফুল ভিডিওটা দিচ্ছি, ইউ ক্যান সি। গ্রেফতার করে র্যাব। এই ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে এবং ইস্তফা দেওয়ার পরে উত্তেজিত জনতার কাছে সেই হ্যান্ডওভার করে। গাইস, আপনার কথায় আমার কথায় এবং সোশ্যাল মিডিয়ায় যতই কথা চলতেছে না কেন, এইসব কথা যতই চলুক, ঠিক আছে, দীপু দাস কিন্তু আর ফিরে আসবে না। একটা কথাই, দীপু দাস কিন্তু আর ফিরে আসবে না, শি ইজ নো মোর, ঠিক আছে, এটা সবাই জানে। এখন কথা হলো যেটা, হ্যাঁ, দীপু দাসের কিন্তু একটা ছোট বাচ্চা আছে এবং তার একটা ওয়াইফ আছে। এখন তার সংসারটা যে সামনে নেক্সটে চলবে কীভাবে, এটা চিন্তা করছেন আপনারা? আমি ঠিক করতেছি, আমি বলতেছি যেটা, যে আপনারা, ঠিক আছে, আমি মরে গেছি, ঠিক আছে, আমি মরার পরে আমার ফ্যামিলি চলবে কীভাবে? আমার ফ্যামিলি তো ফুল আমার উপর ডিপেন্ডেন্ট। আমার বয়স্ক বাবা আছে, আমার মা আছে। আমি এটা দীপু দাসের পক্ষ হয়ে কথা বলতেছি, ঠিক আছে, যে আমার বাড়িতে আমার ফ্যামিলি আছে, ঠিক আছে, আমার ফ্যামিলির সম্পূর্ণ দায়ভার আমার উপর, ঠিক আছে, আমার ফ্যামিলিকে ফুল হ্যান্ডেল করতে হয় আমার। আর সেম এটা কিন্তু তারও, আপনারও, সবারই, ঠিক আছে। এখন উদ্যোক্ত জনতা যদি আমারে মেরে ফেলে তাহলে কি হবে? সরকার আমার দায়ভার নেবে, ঠিক আছে, আমি বুঝলাম যে সরকার আমার দায়ভার নেবে এবং ইনস্ট্যান্ট কিন্তু সরকার তাদের দায়ভার নিছে এবং সরকার যদি পরিবর্তন হয় তখন কি হবে? আমার জায়গা থেকে কি, আপনি আপনার জায়গা থেকে ভেবে চিন্তে দেখুন, ঠিক আছে, সরকার সর্বোচ্চ 10 থেকে 20 বছর নেবে, তারপরে কি হবে? আমার একটা মেয়ে, আমার মেয়ের সুন্দর ভবিষ্যৎ আছে, আমার ওয়াইফ আছে, তাদের কথা চিন্তা করতেও তো হবে, তাই না? তার ওয়াইফের নামটা, ওয়েট, আমি আপনাদের দেখাই দিচ্ছি, জাস্ট মিনিট। দীপুচন্দ্র দাসের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। তিনি জানান, দীপু দাসের স্ত্রী, সন্তান ও বাবা মায়ের দেখভালের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করেছে। তবে প্রিয়জন হারানোর শূন্যতা আদৌ কি পূরণ হবে তারকান্দার দাস পরিবারে? তবে ইন্ডিয়ার যে প্রোটেস্টগুলো হয়েছে ওগুলোর কিছু সিন আমি আপনাদের সামনে শো করতেছি, ওয়েট। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, যে বাংলাদেশের মধ্যে হাজার হাজার হিন্দুদেরকে যে খুন করা হচ্ছে, যে হিউম্যান রাইটসে যে ভায়োলেন্স করা হচ্ছে, বাংলাদেশি মুসলমান বাংলা থেকে দূর হটাও। যারা বাংলা বলছে, যারা মরছে, যারা বাংলা বলছে, আর কিছু রাজনীতির দল এখানে ভাষা নিয়ে রাজনীতি করে। থ্যাংক ইউ গাইস, ক্ষণিকের জন্য আমার এই চ্যানেলটা ঘুরে আসার জন্য। আর গাইস, ওসমান হাদিকে নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনি যদি চান তাহলে আমার চেক আউট মাই চ্যানেল, ওই চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমার ওই ভিডিওটা, ঠিক আছে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি অবশ্যই আপনার ইনফরমেশন বা আপনাকে ইমপ্রেস করে থাকে তাহলে অবভিয়াসলি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ গাইস, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।